নির্বাচন বিলম্ব হওয়ার কারণে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে জিয়াউর রহমান আর্কাইভ এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, এটি বিলম্ব করার কোনো কারণ নেই এবং এই কারণে আজকে আমরা দেখছি যে ওত পেতে থাকা স্বৈরাচারী পতিত ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছি। আমরা তাদের গলার আওয়াজ পাচ্ছি অডিও ভিডিও বিভিন্ন মাধ্যম, এবং সেটা আরও তীব্র আকারে হিংস্র কায়দায় বলা হচ্ছে লকডাউন। পার্শ্ববর্তী দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হচ্ছে, টাকা তো অভাব নেই তাদের। বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা, টাকার তো অভাব নাই, সব টাকা তো আর পাচার হয় নাই। ভিতরে আছে সেই টাকা দিয়ে বোমা বানানো, গাড়িতে আগুন দিচ্ছে তারা। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে এত বিবাদ হওয়ার কথা নয়। বলছি একটি আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে, কিন্তু শেখ হাসিনার আমলে যে বেআইনি কর্মকাণ্ড হয়েছে তখনকার এই আইন বিশেষজ্ঞরা কোথায় ছিলেন? বিদ্যুৎ খাতের লুটপাটের জন্য দায় মুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার আইন, এই সব কালো আইন পাশের সময় তারা তীব্র প্রতিবাদ করেননি। তিনি বলেন, একজন রাজনৈতিক দলের নেতা বলেছে গণভোট না হলে 2029 সালে নির্বাচন হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকে জনগণকে 15-16 বছর ধরে বঞ্চিত রাখা হয়েছিল। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন না। এই বেদনাকে আপনারা পিআর বলে উপহাস করছেন, অথচ পিআরে তো কোনো প্রার্থী থাকবে না, সেটা নিয়েও আপনারা কিছুদিন হইচই করলেন, বললেন এর আইনি ভিত্তি দিতে হবে। তাহলে আসলে কাজটা করবে কে?